জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, কালকে তো বিকেলে আসেনি মাসি, জানি না এখন কখন আসবে মাসি। শরীরটা খুব একটা ভালো নেই, এই আছে মোটামুটি আছে। ঘুম থেকে উঠেছি এখন, একটু ফ্রেশ লাগছে হয়তো, তাও শরীরটা দুর্বল লাগছে, গা হাত পা ব্যথা আছে একটু। তো কালকে সারাদিনে খুব একটা গা হাত পা ব্যথা হয়নি, কিন্তু রাত্রিরের দিকে গা হাত পা ব্যথা শুরু হয়েছিল। ওষুধ খেয়েছিলাম, তো এখনও গা হাত পা হাত টাতগুলো খুব ব্যথা আছে। এখন জানি না সারাদিন কিরম যাবে। কালকেটা তো খুবই বাজে গেছে, ভাগ্যিস রান্নাবান্না ছিল না, তাই জন্য বেঁচেছি। তাও রাত্রির দিকে জ্বর এসেছিলো যখন বেগুন ভাজা করার সময়, কিন্তু না করলে নয়, তাই উঠে কোনো রকমে করেছি। তারপর আস্তে আস্তে ঠিক হয়েছিল। যাই হোক, তো আজকে জানি না, আজকে রান্নাবান্না বলতে গেলে ওই সোয়াবিনের তরকারিটা রয়েছে, রেখে দিয়েছি ভাগ্যিস। তো ওটা আছে, আর আলু সেদ্ধ করবো, আলু চোখা যেটাকে বলে। তো কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, তো ওই দিয়ে একটু আলু সেদ্ধটা মাখবো, ওটা ঝাল ঝাল করে। তো আমারও মুখে ভালো লাগবে, আর আমার সবারও ভালো লাগবে। এই রান্না আজকে করবো। রাত্রিটা দেখি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। শরীরটা খুব একটা ভালো না, তো আমার হাজব্যান্ড আজকে অনেকটাই আমার যা যা কাজ মোটামুটি সেগুলো করে নিচ্ছে। আমার ওই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করার দিন আজকে। এই ঘরটা জানি না করতে পারবো কিনা, ওই ঘরটা আমার হাজব্যান্ড আজকে করে দিচ্ছে। তো কী করবো, আমার সাথে হেল্প করছে আমার হাজব্যান্ড আছে বলে, তাই নাহলে যে কী হতো কে জানে। তার জলটলগুলো সবই ভরে রেখেছে, অন্য সময় আমি ভরি, তো আজকে যেহেতু শরীরটা ভালো না আমার, তাই করে রেখেছে। তো একদিকে সুবিধাই হয়েছে, এইগুলো করতে গেলে আমার আর শরীরে আর দেবে না। ছেলে এখনও শুয়ে আছে, তুলবোকে পরে তুলবো, যাবো রান্নাঘরে কি চা খাবো। চলুন আমি পরে আসছি, জানি না মাসি কখন আসবে। চা বসিয়ে দিয়েছি এদিকে আমার আর আমার হাজব্যান্ডের, চিনি দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে কালকে লুচি আছে, এটা খাবো। আর মাসি ওদিকে কাজ করছে। তো চলুন আগে করি। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। তো চলুন এবার এটাকে ভালো করে নামিয়ে নিই। এই যে আমাদের চা রেডি, ব্রেকফাস্ট আজকে এটা। চলুন আমি পরে আসছি। আর দুধ এখনও জাল দেওয়া হয়নি, এখনও ফোটেনি, ফুটতে সময় লাগবে। চলুন আগে চাটা খেয়ে নিই গরম গরম, তাহলে আমার গলাটাই ভালো লাগবে খেতে। আরে গলাটা খুব ব্যথা করছে, তো চলুন আগে চাটা খেয়ে পরে আসছি। বালিশের ওয়ার্ডটা পরে চেঞ্জ করছি, আগে এই চাদরটা পেতে নিই। এই যে ছেলে উঠে পড়েছে, 11টা বাজে উঠেছে। এই যে আজকে নবিতার নতুন একটা বই মানে দেবে, এখানে দিয়ে অলরেডি চালু হয়ে গেছে 11টা থেকে। হয়নি এখনো? ও 7 মিনিট বাকি। ও বাবা, কাউন্টিং হচ্ছে এখানে, এই দেখুন এখনও বাকি আছে 7 মিনিট মতো। এই জন্য দেখুন উঠে দাঁতটা মেজেই দাঁড়িয়ে পড়লো টিভিটা চালিয়ে, যে নতুন বই দেখবে। যা গিয়ে চলুন এখানে আমি চাদরটা পেতে নিই। চাদর পাততে রান্নাঘরে চলে গেলাম ছেলেকে দুধ দিতে। ছেলেকে দুধ দিয়ে এইদিকে ভাবলাম আলু সেদ্ধটা বসিয়ে দিই। তো এখানে শুধু চাদরটা পাতা হয়েছে, ছেলে দেখছেন বসে আছে এখনও। মায়ের সাথে কথা বলতেই তুলছি এগুলো, মাও ফোন করেছে ওইদিকে। আর ছেলেকে ওইদিকে দুধ দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে। এসেছি একেবারে রান্নাবান্না বলতে গেলে আজকে তো খুব একটা কিছু করিনি, কারণ কি শরীরটা যেহেতু ভালো না। তো সোয়াবিন আলুর তরকারি আগের দিনের ছিল, সেটা দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এই যে সোয়াবিন আলুর তরকারি রেখে দিয়েছিলাম, ভাগ্যিস মানে বলে না ভগবান একটা ইঙ্গিত হয়তো আগের দিনে, তাই কী একটা মনে হলো, আর না থাক কালকে আর বের করবো না, বেগুন ভাজা দিয়ে খাবো, আর সোয়াবিন আলু তরকারিটা রেখে দিই, পরের দিনে কাজে লেগে যাবে। ও বাবা, দেখলাম সত্যিই কাজে লাগলো। আর শরীর খারাপ হয়েছে এমন সময় যে কাজে লেগে গেছে, যেতে না খেয়ে থাকতে হয়নি, শুধু আলু সেদ্ধ ভাত খেয়ে কাউকে থাকতে হয়নি। তো তাও আলু সেদ্ধ আলু চোখাটা করলাম, ওকে একটা তরকারি দিয়ে সবার হবে না। আমি আর সোয়াবিন আলুর তরকারি খাইনি, ওই আলু চোখা করেছি, তাও খুব একটা ভালো খেতে পারিনি। সেই জন্য লাস্টে একটা আম খেয়েছি, মানে আমার আম তো জানেন খুব প্রিয়, আর আমি আম খেতে খুবই পছন্দ করি। আলু চোখা মাখা হয়ে গেছে, তো এবার একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে। আজকে দুপুরের খাবার আলু চোখা আর সোয়াবিন আলুর তরকারি, আর এটা হচ্ছে আমার ছেলের। আর এটা তো বন্ধ হয়ে গেছে, ঘড়িটা 2:30 বাজতে চললো। চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি, আমি আমার ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। পরে আসছি। বললাম আমি আম লাস্টে খেয়েছি, তো খাওয়া দাওয়ার পরে উঠে একটা আম কেটে নিয়ে খেলাম। ওই আমার নবিতা দেখতে ডোরেমন দেখতে আমার ছেলের তো জানেন ফেভারিট কার্টুন, ও সবসময় এটাই দেখে, তো আমারও দেখতে খুব ভালো লাগে। তো ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শোবো। কী করছিস? কে আরের খেলা আজকে, কার সাথে খেলা? হ্যাঁ,
ও, কে জিতবে মনে হচ্ছে? কে কে? তারা জার্সিটা পরবি না কেন? পরলে হারে নাকি? পরলে হারে না? ছাদে আবার কিসে? দেখছিস তো আমার কেমন শরীর খারাপ, তুই আবার বলছিস ছাদে যাবি না? তাহলে দেখেছিস তো, তুইও যাস না। খেলা এখানে বসে বসে খেলা দেখো, খেলা হবে এখন 3:15 বাজে। চলো একটু শুলে শো, একটু আমি একটু ঘুমাবো বাবা। যাও বাবা, টিভিটা বন্ধ করবে একটু। তাও হয় না বাবা আমার, একটুখানি আস্তে করে শুনলেও আমার হয় না। তাও তো কানের মধ্যে তুই চিৎকার করিস, এ করিস, চার মারলে তুই চিৎকার করিস না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো যদি একবার চিৎকার হয় তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো, ঠিক আছে? আমার শরীরটা কিন্তু সত্যি খুব খারাপ। চলো একটু করে শুয়ে নাও, নাহলে শোবে? শেষ হবে কেন? এখন 3:20 বাজে, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আগেই বললাম আমার খাওয়া দাওয়া মানে খেয়েছি, খুব তৃপ্তি করে খাইনি, শুধু আমটাই যে একটু ভালো করে খেয়েছি। শরীরটা কালকের তুলনায় একটু ভালো, কিন্তু তবুও শরীরটা জানি কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। ওষুধ খেয়েছি, হাত ব্যথাটা আগের তুলনায় কম আছে, কিন্তু তবুও এইসব জায়গায় ব্যথা আছে। আজকে থাকবে হয়তো 2-3 দিন। শরীর খারাপ তো থাকে, একদিনে তো আর সারে না। আর গানটা এখন একটু আস্তে করেছে, তাই সামনে এসে কথা বলতে পারছি। কিন্তু যা আরম্ভ করেছে না শরীর খারাপের মধ্যে, আরও মনে হচ্ছে এরা আমাদের মানে আরও শরীর খারাপের মধ্যে আমাকে ফেলে দেবে। এত গান চালাচ্ছে, আর গান চালানো ঠিক আছে, ঠাকুরের পুজো হচ্ছে, ঠাকুরের গান চালাও তা না, সেই সব চালাবে কি মানে যত রকমের ঝিকচাক ঝিকচাক গান, সেসব গান চালাবে। ওইসব চালালে মানুষের কি আর শরীর ভালো থাকে? আরও খারাপ হয়ে যায় শরীর। তো ভালো মতো গান চালালে, সুন্দর ভগবানের গান চালালে, আস্তে করে চালালে সবার ভালো লাগে। কিন্তু এরা আস্তে মনে হয় শুনতে জানেই না, এরা শুধু জোরে জোরে চালালেই মনে করে গান শোনা হলো। লোককে নিজেরা শুনলেও ঠিক আছে, পাড়ার লোককে যদি শোনাতে হয় একটু ভালো গান শোনা, তা না, চালাবে একদম মানে জোরে, যত জোরে করা যায় সেটা করবে। আর তারপরে তো মানে গানের কোনো ছিঁড়িছাড়া নেই, সেসব গান চালাবে যেটাতে মানুষের আরও মানে শরীর খারাপ থাকলে আরও শরীর খারাপ হয়ে যাবে, এরকম গান চালাবে। তাতে মানুষের তো অতিষ্ঠ হবেই বলুন। তো বলতে গেলে আবার মুখ ভার তাদেরকে যে আমরা একদিন চালাচ্ছি। আরে একদিন চালালে কোনো ব্যাপার নয়, এটা একদিনের জন্য নয়, এটা তো 2 দিন ধরে, পরশু দিন ধরে চলছে, পরশু দিন থেকে চলছে। ঠিক আছে, একটু আস্তে, এখন তাও একটু আস্তে করেছি, যেহেতু দুপুর বলি, ঠিক 4:30 বাজতে দিন, 5টা বাজতে দিন, তারপর আবার শুরু হবে জোরে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই। আমার তো শরীর মোটেই ভালো না আগে, তাও কালকের তুলনায় এখন আজকে বলবো একটু ভালো। তো আমি আবার পরে বিকেলে আসছি, চলুন। আর হ্যাঁ, আজকে বিকেলবেলা আমার বাবা মা আসবে সন্ধ্যাবেলা। তো কতটা কি বাবা মার সামনে করতে পারবো তো জানে সবই, কিন্তু সামনাসামনিভাবে করার আমার অন্তত সাহস নেই, বিশেষ করে আমার বাবার সামনে। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি। দিতে বসে গেছে, এখন 6:45 বাজতে ছিল। মাসিকে এটা আজকেও ডাকতে যেতে হয়েছে। আর কেকেআরের অবস্থা মনে হয় খারাপের দিকে, মনে হয় না জিততে পারবে বলে। বাবা মারা আসছে, ফোন করেছিল, কাছাকাছি চলে এসছে। তাই ছেলেকে বললাম তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে, রোজই একই দেরি করে, প্রত্যেক দিন আমার সব দিক থেকে আমার দেরি হয়ে যায়। তো যাই হোক, আসবে এখন, দেখা যাক, সামনে তো করা যাবে না, যাওয়ার সময় যতটুকু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন পরে এসছে, তার জন্য এগরোল এনেছি, 2টো এগরোল আনিয়েছে, কেন বাবা গোটা খায় না, মাও গোটা খায় না, তাই হাফ হাফ দিচ্ছি, ভাইকে গোটা দিচ্ছি। তো এই আমাদের বিরিয়ানি নিয়ে এসছে, ফ্রাইড রাইস আনেনি। এখন এটা তো বন্ধ ঘড়িটা। তো চলুন, ওই যে আমার হাজব্যান্ড চলে এসছে, তো আমি পরে টাটা। ওই যে আমার বাবার গাড়ি, আর বাবারা বেরিয়ে গেছে, মানে বেরোয়নি, নেমেছে, আর নামতে তো সময় লাগে। টাটা। তাও আজকে একটু ছিল, চলে যাচ্ছে। এখন তাও গানটা বন্ধ হয়েছে বলে তাই ভিডিওটা করতে পারছি, নাহলে তো এখানে আবার ভয়েস ওভার দিতে হতো। পাগল করে দিচ্ছে গান চালিয়ে, যে চলে গেছে। চলো, আজকে রাত্রির বিরিয়ানি খেতে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের, আমরা একটু পরে খাবো। এটা তো বন্ধ, বারবার এই ঘড়িটা দেখাচ্ছি, এখন 8টা বেজে গেছে, বাবা মারা চলে গেল। তো খেতে দিয়ে দিই, দেখতে পরে আসছি আমরা। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 8:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। বিরিয়ানি বেশি খেতে পারিনি, বললাম না খেতে পারছি না, তো খুব একটা ভালো লাগেনি আমার খেতে আজকে, তো রেখে দিয়েছি, কালকে খাবো। ছেলে সবার জন্যই আছে, ছেলেও বেশি খেতে পারিনি, ওই যে বাবা মার জন্য এগরোল আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, তো 3টে বলেছিলাম আনতে, আমার বাবা মা বলে যে 2টো আনতে বল, আমি আর বাবা হাফ হাফ খাবো।
তো তার জন্য আমার ভাইয়ের থেকে ছেলেকে দিয়েছে, ওরও পেটটা একটু ভর্তি ছিল, তো তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আমি বললাম দেরি করে খাও বলে, যে না, আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি করে খেয়ে নাও, হজম হয়ে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবা মারা বাড়িতে গিয়ে আর কিচ্ছু খায়নি, বললে যা খেয়েছি এই আমার পেট ভর্তি, আর বয়স হচ্ছে তো একটু ভয় পায় খেতে। তো আসছে মানে এই বুধবার দিন বাবা মাদেরকে আমি বললাম আসো, এসে একটু থেকে যাও কদিন, অনেক দিন থাকার, বাড়িতে একটু পুজোও আছে, তো সেই জন্য আসবে। তো আসলে ভালোই হবে, আপনাদের সাথে সবই শেয়ার করি, জানেন সব কিছু আবার শেয়ার করবো, বেশ ভালোই হবে, দিন কটা দিন বেশ বাবা মাদের সাথে কাটাতে পারবো। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।